আপনি কি কখনো ঘন্টার পর ঘন্টা রাস্তার দীর্ঘ যানজটে আটকে পড়েছিলেন? সেই অসহনীয় মুহূর্তে নিজেকে কি খুব অসহায় মনে হয়েছিল? যদি এর কারণ জানতে চাই, আপনি হয়তো 10টা নয়, শত কারণ বলতে পারবেন। আমাদের এই শহরে রাস্তায় নেমে গেলে আমরা শুধু একটাই কথা মনে রাখি, আমাকে যেতে হবে, পার হতে হবে যে কোনো মূল্যে। কিন্তু এই বিশৃঙ্খলার মূল্য আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময় আর অসহনীয় মানসিক চাপ। একটি ট্রাফিক সিগন্যাল শুধু বাতি জ্বলা বা নেভার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি পরিপূর্ণ সিগন্যাল সিস্টেম হল তথ্য প্রযুক্তি নির্ভর, যা প্রতিটি মোড়ে প্রতিটি সেকেন্ডে ট্রাফিকের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারে। এটি শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ করে না, বরং পুরো প্রবাহকে সুশৃঙ্খল করে তোলে। ট্রাফিক্সের তত্ত্বাবধানে সম্প্রতি গুলশান 1 মোড়ে একটি অত্যাধুনিক তথ্য নির্ভর ট্রাফিক সিগন্যাল সিস্টেম পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। আর এর ফলাফল কি দেখেছেন? আমাদের বিশ্লেষণ বলছে প্রতিদিন হাজার হাজার পথচারী বিনা অপেক্ষায় চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছে। এই ঝুঁকি শুধু তাদের নিজেদের জন্য নয়, এটি পুরো সিগন্যাল ব্যবস্থার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছে। আরেকটু ব্যাখ্যা করা যাক। ধরুন গুলশান 2 থেকে পুলিশ প্লাজার দিকে যাওয়ার পথে 3 মিনিটের সিগন্যাল টাইমিং দেওয়া আছে। স্বাভাবিক অবস্থায় এই 3 মিনিটে যতগুলো গাড়ি পার হওয়ার কথা, পথচারীদের বেপরোয়া পারাপারের কারণে তার থেকে অনেক কম সংখ্যক গাড়ি পার হতে পারছে। এর ফলে সিগন্যাল পার হতে লাগছে অতিরিক্ত সময় আর সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। ভাবুন তো, যদি পথচারী তার জন্য নির্ধারিত সময়ে রাস্তা পার হতেন, বাসগুলো যদি সিগন্যালের মাঝে যাত্রী ওঠানামা না করাতো, আর কোনো গাড়ি যদি লেন পরিবর্তন করে অন্যের গতিরোধ না করত, তাহলে কি হতো? আমাদের ডেটা বলছে শুধু এই সামান্য পরিবর্তনগুলো আনলেই গুলশান 1 সিগন্যালের কর্মক্ষমতা বহু অংশে বৃদ্ধি পেত। 3 মিনিটের সিগন্যালে পার হতো আরও বেশি সংখ্যক গাড়ি। ট্রাফিক্সের উদ্ভাবিত এই সিস্টেমে পথচারী, গাড়ি, বাস, ট্রাক, মোটর বাইক যে কোনো ধরনের নিয়ম ভাঙাকে চিহ্নিত করা হয়। প্রতিটি ভায়োলেশন প্রবলেম যেমন ছবি ও সময়সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখা হয়। কোন গাড়ি কত সময় পার হলো, কে রেড লাইট ভায়োলেশন করলো বা কে অন্যের গতিরোধ করলো, সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়। এই তথ্য পরবর্তীতে কেস হিসেবে দোষী ব্যক্তিদের ঠিকানায় এবং মোবাইলে পাঠানো সম্ভব। এবার ভাবুন, ট্রাফিক পুলিশ যদি সিগন্যাল অপারেট করার পরিবর্তে শুধু তাদের মনিটরের মাধ্যমে ভায়োলেশনকারীদের চিহ্নিত করে অনলাইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন, তাহলে কি হবে? এই বিশৃঙ্খলা ধীরে ধীরে কমে যাবে, আমাদের শহর হবে সুশৃঙ্খল, রাস্তার ব্যবহারকারীরা হবেন আরও সচেতন, আইনের প্রতি শ্রদ্ধাশীল আর নিয়মের ব্যাপারে সচেষ্ট। যেখানে সেখানে যখন তখন গাড়ি থামালে কিংবা নিয়ম ভাঙলে ক্যামেরায় ধরা পড়ে শাস্তির ভয় থাকবে, তখন এই অনিয়ম থেকে মানুষ বিরত থাকবে। পরিশেষে একটি সুন্দর, সুশৃঙ্খল, শব্দ দূষণমুক্ত ঢাকা গড়ার জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর ট্রাফিক সিগন্যাল সিস্টেম অত্যন্ত জরুরি। ট্রাফিক্সের CITMS শুধু একটি প্রযুক্তি নয়, এটি আপনার শহরের জন্য একটি নতুন পথ, এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি।